সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দীর্ঘদিন থেকে করোনা ভাইরাসকে লক্ষ্য করে পবিত্রতার আলোচনা করে আসছিলাম। মর্মে পবিত্রতা অর্জন করলে 2 রাকাত সালাত আদায় করতে হয়, যার অনেক ফলাফল রয়েছে। মর্মে আমরা নফল সালাতের আলোচনা করেছি, ফরজ সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। এ মর্মে আমরা ফরজ সালাতের সময়ের আলোচনা করছিলাম। সময়ের আলোচনা করেছি মর্মে এখন আলোচনার বিষয় হচ্ছে আজান। নির্ধারিত সময়ে আজান দিয়ে সালাত আদায় করতে হবে। মধ্যে আমরা অবশ্য পরিস্থিতিকে লক্ষ্য রেখে এক জুমায় আলোচনা করেছিলাম সালাম সম্পর্কে, আর এক জুমায় আলোচনা করেছিলাম নারীদের মর্যাদা ও অধিকার। আমরা অবশ্য গত জুমায় সিলেট তাকওয়া মসজিদে উপস্থিত ছিলাম। জামিয়া সালাফের অন্তর্গত নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমরা সিলেটে করতে চাই মর্মে পরিদর্শন হিসাবে গিয়ে আমরা সেখানে জুমার সালাত আদায় করেছিলাম। সেখানেও আমাদের আলোচ্য বিষয় ছিল সালাম। আমরা সময়ে বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখব এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মানুষ হিসাবে কোরআন এবং সহিহ হাদিস বলার প্রাণপণে চেষ্টা করি। কোথাও ভুল ত্রুটি থাকতে পারে, সেটা মানুষ হিসাবে থাকা স্বাভাবিক। তবে আমাদের পক্ষ থেকে কোনো ত্রুটি আছে বলে আমরা মনে করি না। আমরা আমাদের আলোচনায় কোনো কিস্সা কাহিনী বলার চেষ্টা করি না, কোনো গল্পগুজব করার চেষ্টা করি না, বা মানুষকে হাসানো কাঁদানোর কোনো হিসাব আমরা রাখি না। বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা করার প্রাণপণে চেষ্টা করি। মর্মে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আজান। আজানের আলোচনায় আমাদের জরুরি কর্তব্য আজান দিতে হবে, আজান শুনতে হবে। দেওয়াও যেমন নেকি, উত্তর দেওয়াও তেমন নেকি। যেসব মাধ্যম দিয়ে মানুষ সরাসরি জান্নাত যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার একটি বড় মাধ্যম হলো আজান দেওয়া, তার একটি বড় মাধ্যম হলো আজানের উত্তর দেওয়া। দুইটিরই বড় বিনিময় হলো জান্নাত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমরা সময়ের গতিতে ধারাবাহিকভাবে পেশ করব আশাবাদী ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দ্বীনী ভাই বোন, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মি ইয়াউমিল জুমআ। হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহ, রাসূল, পরকালকে বিশ্বাস করো, যখন তোমাদেরকে জুমার দিন সালাতের জন্য ডাকা হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহকে ডাকার জন্য দ্রুত মসজিদে চলে আসো। আসার ব্যাপারে অলসতা করো না। যখন তোমাদেরকে জুমার দিন জুমার সালাতের জন্য আল্লাহকে ডাকার জন্য বলা হবে, আজান দেওয়া হবে, তখন তোমরা আল্লাহকে ডাকার জন্য দ্রুত চলে আসো। অদারুল বায়া, আর তোমরা ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এইটা তোমাদের জন্য অতীব উত্তম। ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে সালাত আদায়ের জন্য মসজিদে আসতে হবে, এইটা তোমাদের জন্য জরুরি।
সালাত হয়ে গেলে তোমরা রুজি উপার্জনের জন্য আবার পৃথিবীতে ছড়িয়ে পড়ো। আল্লাহ তাআলা বিষয়গুলি আদেশমূলকভাবে সূরা জুমায় উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ওমান আহসানু কওলান মিম্মান দা ইলাল্লাহ, ওর চেয়ে ভালো কথা কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দেয়, আল্লাহর পথে ডাক দেয়। ওর চেয়ে ভালো কর্ম কার হতে পারে? তার চেয়ে ভালো কর্ম কারও নেই। যে লোক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, আজানে বলে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসেন, যেখানে সফলতা রয়েছে সেখানে আসেন, এই কথা বলে যে আল্লাহর পথে মানুষকে ডাক দেয়, তার চেয়ে ভালো মানুষ কে আছে? সেই সবচেয়ে ভালো মানুষ। অত্র আয়াতে আল্লাহ তাআলা পরের বাক্যে বললেন, ওয়া আমেলা সলেহান, সে নিজে সৎ আমল করে, আজান দেয়, সালাত আদায় করে, সৎ আমল করে। সৎ আমল কি করে? তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, দান খায়রাত করে, সিয়াম পালন করে। যত সৎ আমলের পথ আছে আজানের সাথে সাথে সৎ আমলও করে। অকালা, এবং মুখে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলিম। মুসলিম বলে স্বীকৃতি দেওয়া সহজ নয়। যখনই মানুষ নিজে আল্লাহকে যথাযথভাবে শক্তি সামর্থ্য অনুযায়ী পালন করে, মেনে চলে, মানুষের ক্ষতি করে না, তখনই সে মুসলিম। আল্লাহকে মেনে চলে, মানুষের ক্ষতি করে, তখন সে মুসলিম নয়। পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, তাহাজ্জুদ পড়ে, তখনও সে মুসলিম নয়। তাই সে নিজে স্বীকৃতি দেয় আমি একজন মুসলিম। বিবরণে বুঝতে পারছিলাম, যারা আজান দেয়, আজান দিয়ে মানুষকে সলাতের পথে ডাকে, তারা সবচেয়ে ভালো মানুষ। সলাতের পথে ডাকার জন্য আজান দিতে হবে, আল্লাহর আদেশ। আজান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু বলেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলছিলেন, আল মুআযিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা, যারা আজান দেয় তারা বিচারের মাঠে সবচেয়ে সম্মানী মানুষ হবে, মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইবাদতের মাধ্যমে যারা সবচেয়ে সম্মানী হবে বিচারের মাঠে, তার সবচেয়ে সম্মানী হবে যারা আজান দেয়। আজান দেয় যারা, তারা সবচেয়ে সম্মানী বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামিতুমুন নিদা ফাকুল মিসলা মা ইয়াকুলু, যখন তোমরা আজান শুনতে পাবে, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। এরপরে তিনি বলেন, ওয়াসাল্লু আলাইয়া, আজান শেষ হয়ে গেলে আমার উপরে দুরূদ পড়ো, আমার নামে দুরূদ পড়ো। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি একবার দুরূদ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। দুরূদ বলতে দুরূদে ইব্রাহিম, মানুষের বানানো, ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকের মুখে যেসব দুরূদ শুনতে পাই তা অবশ্যই পরিহার করতে হবে। তা বিদআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয়। সেটা সারা দুনিয়ার মানুষ করলেও
মানুষ গুনাহগার হবে, এই কথাই ঠিক। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা যাবে তখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া দুরুদ বলতে দুরুদে ইব্রাহিম ওয়াসাল্লু আলাইহি, পৃথিবীর মানুষ তোমরা আমার উপরে দুরুদ পড়ো। ফাইন্নাহু মান সাল্লা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার বিনিময়ে তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। তিনি বলেন ওয়াসালুল্লাহ লিয়াল ওয়াসিলা, পৃথিবীর মানুষ তোমরা আমার জন্য আজানের পরে দরুদ পড়ার পরে ওয়াসিলা চাও। আমার একটা জায়গার প্রয়োজন যেটা আল্লাহ আমাকে দিতে চেয়েছেন। ফাইন্নাহ মানজিলাতুন ফিল জান্নাহ, ওয়াসিলা হচ্ছে জান্নাতে একটি জায়গার নাম। ফাসআলুল্লাহ বিয়াল ওয়াসিলা, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত সবাই মিলে তোমরা একটু আল্লাহকে বলো আমাকে যেন আল্লাহ ওয়াসিলা নামক জায়গাটা দেয়। অবশ্যই সেটা জান্নাতে রয়েছে। মনে রেখো, লা তামবাগি লিআবদিন, লা তামবাগি লিআবদিন মিন ইবাদিল্লাহ, মনে রেখো মাত্র ওই জায়গাটা আল্লাহর বান্দাদের মধ্য থেকে একজনের জন্য উপযুক্ত। পৃথিবীতে মাত্র একজনই সেই জায়গাটা পাবে। আর জোয়ানা আনাকোনা হুয়া, আর আমি আশাবাদী যে আমি সেই। পৃথিবীর মানুষ মনে রেখো, ওয়াসিলা নামক জায়গাটি জান্নাতে রয়েছে। সেই জায়গাটি পৃথিবীর একজন মানুষ পাবে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, আদম সন্তানের মধ্যে একজন মানুষ সেই জায়গাটা পাবে। আমি আশাবাদী সেই জায়গার মালিক আমি। অতএব আমাকে যেন জায়গাটা দেওয়া হয় মর্মে তোমরা আল্লাহকে বলো। মনে রেখো, যারা আল্লাহকে বলবে আমার এই জায়গাটার ব্যাপারে, হাল্লাত লাহু শাফা, তার জন্য সুপারিশ জরুরি হয়ে যাবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তোমরা এইটা করো, আমি তোমাদের বিচারের মাঠে এইটা করে দিব। হাদিস বুখারী মুসলিম। যেমন ভাবে তিনি উল্লেখ করেন জায়গা আমি পাবো, তেমন ভাবে তিনি উল্লেখ করেন পৃথিবীর মানুষ তোমরা একটু আমার জন্য বলো। তেমন ভাবে তিনি উল্লেখ করেন তোমরা যদি আমার জন্য একটু বলো তাহলে আমি তোমাদের একটা জরুরি কাজ করে দিব। বিচারের মাঠে যেন তোমাদের জান্নাত হয়, এই ব্যাপারে আমি জোরালো সুপারিশ পেশ করব আল্লাহর দরবারে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি বলবে যখন সে আজান শুনবে, যে ব্যক্তি বলবে যখন সে আজান শুনবে, যে ব্যক্তি বলবে যখন সে আজান শুনবে, আজান শেষে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা, হে আল্লাহ এই প্রতিষ্ঠিত আজানের প্রতিপালক, হে আল্লাহ এই প্রতিষ্ঠিত সালাতের প্রতিপালক, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই পূর্ণ দাওয়াতের প্রতিপালক, এই প্রতিষ্ঠিত সালাতের প্রতিপালক, আতি মুহাম্মাদান আল ওয়াসিলা, যে ওয়াসিলা নামক জায়গা দিতে চেয়েছেন সেটা দিয়ে দেন। আল ফাজিলা, দামি গুরুত্বপূর্ণ জায়গাটা তাকে দিয়ে দেন। আবাসহু মাকামাম মাহমুদা, আর তাকে পুনরুত্থান করেন, তাকে দিয়ে দেন প্রশংসনীয় জায়গা যেটা আপনি দিতে চেয়েছেন। প্রশংসনীয় জায়গাটা আপনি দিয়ে দেন। আল্লাযী ওয়াদা, যেটা আপনি দিব বলে ওয়াদা করেছেন।
আপনি দিয়ে দিন। পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত বলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এইভাবে বলো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদা। প্রশংসনীয় জায়গা দিতে চেয়েছেন, দিয়ে দেন। তারপর তিনি বলেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আমার জন্য তার ব্যাপারে সুপারিশ করা জরুরি হয়ে যাবে। বুখারী মুসলিম। আমরা অনেক সময় অনেক মুসলিম পুরুষ নারীর মুখে শুনি, এই আজানের এক পর্যায়ে তারা বলে থাকেন, অদ-দারাজাতার রাফিয়া, উঁচু মর্যাদা, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি যে ওয়াদা করেছ সে ওয়াদা তুমি ভঙ্গ করো না। পৃথিবীর সকল দ্বীনি মুসলিম ভাই বোনকে আমরা অত্র অংশ থেকে বিরত থাকার জন্য জোরালো ভাবে অনুরোধ জানাচ্ছি। যেহেতু আল মানজিলাতার রাফিয়া ওয়াদ দারাজাতার রাফিয়া এই বাক্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এই বাক্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব প্রত্যেক পুরুষ নারী এই বাক্য বলার ব্যাপারে পরিহার করতে বাধ্য। এই বাক্য সে বললে গুনাহগার হবে, এ কথাই চূড়ান্ত। যে বাক্যগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে সেই বাক্যগুলি বলতে হবে, আর তা হচ্ছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। এই পর্যন্তই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বুখারী মুসলিম পৃথিবীর একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত মর্মে সকল দ্বীনি ভাই বোনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই দোয়াটি বলার ব্যাপারে জোরালো ভাবে অনুরোধ জানাচ্ছি। বললে একটা বিশাল কিছু পাওয়া যাবে, তা হচ্ছে আল্লাহর নবী বিচারের মাঠে আমাদের জন্য সুপারিশ করবেন। প্রত্যেক মানুষের জন্য বলা জরুরি মনে করি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা হিনা ইয়াসমাউন নিদা ও মান কালা হিনা ইয়াসমাউল আযানা, যখন কোনো মানুষ বলবে আজান শুনে, যখন কোনো মানুষ বলবে আজান শুনে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামে দীনা গফিরা লাহু, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা এবং তার দাস, রাজিতু বিল্লাহি রাব্বান, আমি আল্লাহ যে প্রতিপালক এ ব্যাপারে আমি তাকে প্রতিপালক হিসেবে মেনে নিয়েছি। অবে মুহাম্মাদিন রাসূলান, আমি মুহাম্মদকে রাসূল হিসেবে মেনে নিয়েছি। অবিল ইসলামে দীনান, ইসলাম ধর্মকে দ্বীন ধর্ম হিসেবে মেনে নিয়েছি। যদি মানুষ এই দোয়া পড়ে তাহলে সে জান্নাতে যাবে, জরুরি। হাদিস মুসলিম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা এই পর্যন্ত বিবরণে যা বুঝলাম তাতে মুয়াজ্জিন যখন আজান শুরু করবেন তখন আমাদের সব কাজ বন্ধ করে আজানের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এ ব্যাপারে মানুষ খুব অমনোযোগী, আজানের উত্তর দেওয়া পরোয়া করে না, প্রয়োজন মনে করে না, নিজ নিজ কর্মব্যস্ততায় ব্যস্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এইভাবে উত্তর বলতে থাকো, যখন শেষ হয়ে যাবে তখন তোমরা আমার উপরে দুরূদ পড়ো। তাহলে আজানের উত্তর শেষ হলে দ্বিতীয় কাজ হচ্ছে দুরূদ পড়তে হবে। তৃতীয় কাজ হচ্ছে এই দুইটি দোয়া, একটা হচ্ছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, আর একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামে দীনা। এইবার আমার আজানের উত্তর শেষ হলো। আমি হয়তোবা
বুঝাতে চেষ্টা করেছি এবং বুঝানোর ব্যাপারে সফল হয়েছি বলে আমি আশাবাদী। আমি যদি আপনাকে বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। আমরা না বুঝার কারণে বা আমাদের ব্যস্ততা বেশি থাকার কারণে আমরা এসব কথার মূল্যায়ন করতে পারি না, অথচ তার ফলাফল অনেক 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 বেশি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগিরো এজা তালা আল ফাজর, যখন কোন এলাকায় শত্রুর বিরুদ্ধে আক্রমণ করব মনে করতেন, তখন আক্রমণ করতেন ফজরের সলাতের সময়। ওয়াকানা ইস্তামেও, ওই এলাকায় গিয়ে কান লাগিয়ে শুনতেন কেউ কি আজান দিচ্ছে, কান লাগিয়ে শুনতেন কেউ কি আজান দিচ্ছে। ইন সামিয়া আদানান আমসাকা, যদি আজান শুনতে পেতেন তাহলে আক্রমণ করা হতে বিরত থাকতেন। ফাসামিয়া রাজুলান ইয়াকুলু, হঠাৎ এক এলাকায় উপস্থিত হয়ে তিনি শুনলেন একজন লোক বলছে, তিনি শুনলেন একজন লোক বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাল ফিতরা, এই লোকটি তাওহীদের উপরে রয়েছে, এই লোকটি একাত্মতার উপরে রয়েছে। সুমা কালা, তারপর লোকটি বলল, মুয়াজ্জিন বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খারাজতা মিনান নার, তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছো, তোমার জাহান্নাম থেকে মুক্তি হয়ে গেছে। ফানাজারু, তখন সাহাবীগণ দেখতে লাগলেন সে কে, সে কে, সে কে, যার ব্যাপারে বললেন আল্লাহর নবী যে ও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে, সে কে। ফাইদা হুয়া, হঠাৎ দেখা গেল যে রায় মেজান, সে ছাগলের রাখাল, মাঠে ছাগল চড়াচ্ছে, ছাগল নিয়ে আছে, ছাগলের রাখাল আজান দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে জান্নাত পেয়ে গেছে বলে ঘোষণা করলেন। বড় কিছু হওয়া লাগে না জান্নাত পাওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি পালন করা লাগে জান্নাত পাওয়ার জন্য। এটাই কিছু, এটাই সব। যখন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুযায়ী ইবাদত করবে, আমল করবে, তখন অল্প কিছুতেই মানুষ জান্নাত পেয়ে যাবে, যা এখানে বোঝা যায়। আর বড় কিছু হওয়া লাগবে না জান্নাত পাওয়ার জন্য। তাই তো তিনি বলেছেন, লা ফাজলা আলা আরাবিন আলা আজামিন, আরাবিদের কোনো সম্মান নেই অনারাবিদের উপরে। আরবি হলেই যে তারা বেশি সম্মানী, কাবা ঘরের পাশে বাড়ি হলেই যে তারা বেশি সম্মানী, তা নয়। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে ইবাদত করে তারাই সম্মানী, এ কথাই ঠিক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াজাবু রব্বুকা, তোমার প্রতিপালক খুশি হন, মিন রায় গানামিন ফিরাসে সাজিয়াতিন লিল জাবাল, পাহাড়ের চূড়ায় রাখালের উপরে তোমার প্রতিপালক খুব খুশি। আল্লাহ তাআলা পাহাড়ের চূড়ায় ছাগলের রাখালের উপরে খুব খুশি। কেন? ইয়াজুনু লিসসালাতে ওয়া ইসাল্লি, ও আজান দেয় সলাতের জন্য আর সলাত আদায় করে এই জন্য। যখনই ও আজান দেয় আর সলাত আদায় করে, কাল আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, তখন আল্লাহ তাআলা বলেন, দেখো দেখো দেখো,
উনজুরু ইলা আবদি হাজা, এই যে দেখো আমার এই বান্দা, দেখো এ আমার দাসের দিকে লক্ষ্য করো। ইউআযিনু ওয়া ইউকিমুল সালাহ, ও আজান দেয় আর সালাতের জন্য ইকামাত দেয়, ও আজান দেয় আর সালাতের জন্য ইকামাত দেয়। ইয়াখাফু মিন্নি, আর আমাকে ভয় করে। শুনে রেখো, কাদ গাফারতু লাহু, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। ওয়াদখুলুল জান্নাহ, আমি তাকে জান্নাতে দিয়ে দিলাম। একজন রাখালের উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যা বলেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শোনালেন। সম্মানিত দিনী ভাই বোন, খুব মনোযোগ সহকারে আজানের উত্তর দিব বলে আমরা আশাবাদী। আজ থেকে বাকি জীবন এই আমলের ব্যাপারে অলস হব না বলে আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসমাউ মাদা সাউতিল মুআযযিন ইল্লা শাহিদা লাহু ইনসুন ওয়া জিন্নুন, ইল্লা শাহিদা লাহু ইনসুন ওয়া জিন্নুন ওয়া শাইউন। যখন মুয়াজ্জিন আজান দেয় তখন শোনে না কোনো জিন, শোনে না কোনো মানুষ, শোনে না কোনো কিছু। যত জিনে শোনে, যত মানুষে শোনে, যত জীবজন্তু পদার্থ, জড় পদার্থ, জড় বস্তু শোনে, ইল্লা শাহিদা লাহু, সবাই তার পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করে দাও। সবাই তার পক্ষে সাক্ষী দিয়ে বলে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুয়াজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের জন্য ক্ষমা চাই তার আজানের শব্দ যত দূর পর্যন্ত যায়, সবকিছুই তার জন্য ক্ষমা চাই। ও শাহেদা লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, আর যত তাজা বস্তু আছে আর যত শুষ্ক বস্তু আছে সবকিছুই তার কল্যাণের ব্যাপারে সাক্ষী দেয়। ও ইউকাফফারু আনহু মা বাইনাহুমা, ওই আজান থেকে নিয়ে এই আজান পর্যন্ত যত গুনাহ হয়েছে সব ক্ষমা করে দেওয়া হয়। ও শাহিদুস সালাতে ইউক্তাবু লাহু খামসু ইশরুনা সালাহ, আর তার জন্য 25 সালাতের নেকি লিখে দেওয়া হয়। এইরকম সালাত যে সালাত এখন আদায় করবে, এরকম 25 সালাতের নেকি তার জন্য লিখে দেওয়া হয়। ওয়ালাহু মিসলু আজরে মান সাল্লাহ, আর তার আজানে যত মানুষ সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে তত নেকি তাকে দিয়ে দেওয়া হয়। এবার আমরা তো খানিক বিপদের মধ্যে পড়ে গেলাম নাকি? যারা আজান দিনে একটু কেমন কেমন মনে হচ্ছে না? তাহলে তো সবকিছু তারাই নিল। আমরা যা বলছি সাহাবীগণও তাই বলছে। যেইভাবে আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা আজান দেয় তার জন্য ক্ষমা চাই, তার কণ্ঠ যত দূর পর্যন্ত যায় সবকিছু জড় বস্তু এবং জীবিত বস্তু সবকিছুই তার জন্য ক্ষমা চায়। গত আজান থেকে নিয়ে আজান পর্যন্ত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যা কিছু করা হয়েছে পাপ হিসাবে তাকে ক্ষমা করে দেওয়া হয়। এরকম 25 সালাতের নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয়। তার আজানে যত মানুষ সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পায় ওই একাই তত নেকি পায়।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক বলল, আল্লাহর নবী, ইন্নাল মুআদ্দিদিনা ইয়াবযুলুনা বিআযানিহিম, মুয়াজ্জিনেরা তো আজান দিয়ে সব নেকি লুটে নিল, এবার আমাদের কি হবে? যারা আজান দেয় তো আজান দিয়ে তো সব নেকি লুটে নিল। ইন্নাল মুআদ্দিদিনা ইয়াবযুলুনা বিআযানিহিম, মুয়াজ্জিনেরা আজান দিয়ে আমাদের চেয়ে সম্মান নিয়ে নিল, সব সম্মান সব মর্যাদা তাদের, তাহলে আমরা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিরাশা কেন? কুলু মা ইয়াকুলুল মুয়াজ্জিনুনা, আরে মুয়াজ্জিন যা বলে তা বলো না, মুয়াজ্জিন যা বলে তা বলো, মুয়াজ্জিন যা বলে তা বলো। শোনো, ফাইজান তাহাইতা ফাসাউতুতা, আজান যখন শেষ হয়ে যাবে পিছে পিছে বলো, শেষ হলে যাহাই বলিবে তাহাই দিয়ে দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। আজান শেষে যা চাইবে তাই দেওয়া হবে, আজান শেষে যা চাইবে তাই দেওয়া হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা নুদিয়া লিস-সালাহ, যখন সালাতের আজান দেওয়া হয়, ইজা নুদিয়া বিস-সালাহ, যখন সালাতের জন্য আজান দেওয়া হয়, ফুতিহাত আবওয়াবুস সামাই, তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ও উস্তুজিবাত দুআ, যে দোয়া করা হয় সেটাই কবুল করা হয়, যা দোয়া করা হবে সেটাই কবুল করা হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানে ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনতানে লা তুরাদ্দানে, দুই ধরনের দোয়া ফেরত দেওয়া হয় না, দুই সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না, দুই সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না। এক, ইনদা নিদায়ে, আজানের সময় দোয়া ফেরত দেওয়া হয় না, এক, আজানের সময় দোয়া ফেরত দেওয়া হয় না। ওয়াইন্দাল বাসে, যুদ্ধের সময় দোয়া ফেরত দেওয়া হয় না, যুদ্ধের সময় দোয়া ফেরত দেওয়া হয় না। অফিরেওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে, ওয়া তাহাতাল মাতারে, বৃষ্টির সময় দোয়া ফেরত দেওয়া হয় না, বৃষ্টির সময় দোয়া ফেরত দেওয়া হয় না, বৃষ্টির সময় দোয়া ফেরত দেওয়া হয় না। জীবনে তো মনে হয় আমল করা হয়নি, করে দেখেন। যখন বৃষ্টি হবে তখন তাড়াহুড়া করে সুন্দর করে ওযু করে কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবেন, কি প্রয়োজন, যা চাইবেন তাই দেওয়া হবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমরা অনুবাদক আপনাকে শুনিয়ে বলার জন্য, আমল করার জন্য, আগ্রহী করার জন্য প্রাণপণে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ হিসেবে আপনি করলে সেখান থেকে আমরাও কিছু নেকি পেয়ে যাব মর্মে পৃথিবীর সকল দিনী ভাই বোনকে এই সময়ে আল্লাহর নিকটে বিশেষভাবে কান্নাকাটি করে প্রার্থনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা এদা সামিয়াল মুয়াজ্জিনা, যে ব্যক্তি বলবে মুয়াজ্জিনের আজান শুনে, অথবা এদা কালাল মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমাদের কেউ ওই কথাই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুম্মা কালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর মুয়াজ্জিন বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ফাকালা, সে ব্যক্তিও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা কালা, তারপর মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। তারপর সেই ব্যক্তিও বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুম্মা কালা, অতঃপর মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ। তখন সে ব্যক্তি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে, আন্তরিকভাবে তোমার শক্তি ছাড়া নড়াচড়া করার কোনো শক্তি নেই, তোমার শক্তিই শক্তি। সুম্মা কালা, অতঃপর মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য, সালাতের জন্য আসো। এই ব্যক্তিও বলে হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য, সালাতের জন্য আসো। অতঃপর সুম্মা কালা, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুম্মা কালা লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যক্তিও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মিন কালবিহি, অন্তর থেকে। দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। বুখারী মুসলিম। আবার অত্র হাদিসটি বুঝিয়ে বলার চেষ্টা করি। শেষের বাক্যটি অতীব গুরুত্বপূর্ণ। শেষের বাক্যটা হলো মিন কালবিহি, অন্তর থেকে। তার মানে প্রস্তুতি নিয়ে, অমনোযোগ সহকারে নয়। আব্দুর রাজ্জাক সাহেব, অনেক আজান হয়, কোনটার দিতে হবে? আপনি যেখানে সালাত আদায় করেন সেটারই দিবেন, একটার দিলেই হবে। তবে আপনি মনোযোগ সহকারে দিচ্ছেন কিনা এইটা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিন কালবিহি, মনে প্রাণে, অন্তর থেকে বলল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না ফি সাফারিন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমরা সফরে আল্লাহ রাসূলের সাথে ছিলাম, বাইরে গেছি। ফানাদা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। ফালাম্মা সাকাতা, অতঃপর যখন তিনি চুপ হয়ে গেলেন, আযান শেষ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান কালা মিসলা হাযা ইয়াকিনান দাখালাল জান্নাহ, কেউ যদি জেনে বুঝে অন্তর থেকে বেলাল যা বলল সেইটা বলে, তাহলে জান্নাতে চলে গেছে। কেউ যদি জেনে বুঝে অন্তর থেকে মনোযোগ সহকারে বেলাল যা বলল এইটা বলে, তাহলে সে জান্নাতে চলে গেছে। অফিরেওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা এক সফরে রাসূলের সাথে ছিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কালা মিসলা মাকালাতিহি, যে ব্যক্তি বেলালের মতোই শব্দগুলো বলল, অমিসলা হাদিহি, বেলালের মতো হুবাহু বলল, বেলালের শব্দগুলোই বলল, ইয়াকিনান, মনে প্রাণে, অন্তর থেকে, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা মধ্যখানে যে কথাটি বলেছিলাম সেটি হচ্ছে এই যে মুয়াজ্জিনই তো সব নেকি পাচ্ছে, তো আমাদের কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার উত্তরে এতগুলি কথা বললেন, যার মৌলিক কথা হলো এই যে আমি মুয়াজ্জিনের সাথে সাথে যদি উত্তর দিই, তারপরে দুরূদ পাঠ করি, তারপরে বিশেষ দোয়া পড়ি, তারপরে যা প্রয়োজন সেটা চাই, তো যা চাইবো সেটাই দেওয়া হবে। আর মুয়াজ্জিন যা পেয়েছে সেটা তো আমি পাবই, বিনিময় জান্নাত। সকল দিনী ভাই বোনকে বিষয়গুলি খুব গুরুত্ব সহকারে আমরা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুকাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আযানা সিনতায় আশারা সানা, কেউ যদি 12 বছর একটানা আজান দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবে। এবার একটা লম্বা সময় হয়ে গেল। তার মানে যারা নীতিগতভাবে আজান দিবে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একজন দায়িত্বশীলকে বললেন যে তুমি একজন মুয়াজ্জিন গ্রহণ করিও যে ভাতা ছাড়াই আজান দিবে। ভাতা নেওয়া যায়, যে ব্যক্তি 5 ওয়াক্ত আজান দিবে তার তো সংসার পরিবার আছে। বুখারীর একাধিক হাদিস আছে যেখানে দিনই কর্মে লেগে থেকে ভাতা, সংসার খরচ, সাংসারিক খরচ তাকে নিতে হবে, তার প্রমাণে একাধিক হাদিস রয়েছে। তবে কেউ যদি পারিশ্রমিক ছাড়াই আজান দেয় তাহলে ফলাফল তো হলোই। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নেওয়া হলো। পারিশ্রমিক ছাড়াই আজান দেওয়া, আজানের অনেক ফল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালে। মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি আছে, মানুষ যদি জানতো প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি আছে, লাম ইয়াজিদু ইল্লা ইস্তাহিমু আলাইহি, তাহলে লটারি করা ছাড়া কোনো পথ পেত না। লটারি করাই লাগতো, লটারি করা ছাড়া তারা সিদ্ধান্তে আসতে পারতো না। কেননা সবাই বলতো আজান দিব, সবাই বলতো প্রথম কাতারে দাঁড়াবো। মানুষ যদি জানতো যে আজান দিলে কি নেকি আছে, মানুষ যদি জানতো যে প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি আছে, লাম ইয়াজিদু ইল্লা ইস্তাহিমু আলাইহি, তাহলে লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না। আব্দুর রাজ্জাক সাহেব একাধিক দিন আপনার বক্তব্যে শুনেছি লটারি হারাম। কেউ যদি 10 টাকা দিয়ে লটারি ক্রয় করে তাহলে বাকি জীবন তাকে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে। যেগুলি মহাপাপ, তার একটি বড় মহাপাপ হলো লটারি ক্রয় করা। জি, রাস্তাঘাটে যে লটারি বিক্রি হয় 10 টাকা 20 টাকা মূল্যে, সেটা হলো জুয়া। সেখানে অনেকের টাকার ক্ষতি করে একজনকে দেওয়া হয়, আর বাকি টাকা যারা নেওয়ার তারা নিয়ে নেয়, সেইটা লটারি হারাম। আর এইটা হলো কারো ক্ষতি নেই, কারো এখানে টাকা লাগে না, মধ্যে থেকে নেকি পেয়ে যায়। যেখানে ক্ষতি নেই সে লটারি চলে। যেমন আগে আপনারা বিলে মাছ মারার পরে ভাগ করতেন, তো মনে হতো যে ওই ভাগে বড় মাছ আছে, তখন কি করা যাবে, লটারি করা হোক, সবাই পাবে, কিন্তু মনটা আর খাটো হবে না, তখন বলবে যে যাক এটাই ভাগ্য। আর লটারি না করেই যদি মাছের ভাগগুলি নিয়ে নেয় তাহলে দেখা যাবে যে দিনের পর দিন কথা চলছে, ও তো স্বার্থ করে ভাগ করেছে, ও আগে নিয়ে নিয়েছে, এই তো ঘটনা। তাহলে যেখানে কারো ক্ষতি নেই সেই লটারি চলে, সেটাই হলো এটা যে সবাই চাইতো, তাহলে লটারি ছাড়া কোনো পথ থাকতো না, কারো ক্ষতি হতো না, কিন্তু একজন পেয়ে যেত। এরপরে তিনি বললেন, ওলা ইয়ালামুনা মা ফিত তাহজিরে, জোহরের সালাতে উপস্থিত হলে কি নেকি পাবে, এটা যদি মানুষ জানতো তাহলে দৌড়িয়ে আসতো। ওলা ইয়ালামুনা মা ফিল আতামাতে ওয়াস সুবহে, মানুষ যদি জানতো এশার সালাতে কি আছে আর ফজরের সালাতে কি আছে, লা আতাহুমা ওয়ালা হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে হলো আসতো। যে চলতে পারে না, হাঁটতে পারে না, তাই হাত আর পা মাটিতে রেখে হামাগুড়ি দিয়ে আসছে, তবুও সে আসতো। কিন্তু মানুষ জানে না এশার সালাতে কি আছে আর ফজরের সালাতে কি আছে, যার জন্য ঘুমায়। এশার সালাতে ফজরের সালাতে উপস্থিত হয় না, যে তার ভিতরে মুনাফিকি আছে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আজানের ব্যাপারে আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করার পরে পুনরাবৃত্তিতে আবারও বলছি, মুয়াজ্জিনের সাথে সাথে আজান দিতে হবে। মুয়াজ্জিনের সাথে সাথে আজান দিয়ে উত্তর দিয়ে শেষ হয়ে গেলে দুরুদ পড়তে হবে। দুরুদ শেষ হয়ে গেলে বিশেষ 2টি দোয়া আছে, সেই 2টি পড়তে হবে। তারপরে প্রয়োজনীয় নিজের বিষয়গুলি পেশ করতে হবে, নিয়মিত পালন করার চেষ্টা করবেন। জরুরি কথা যে উত্তরে অদারাজাতার রাফিয়া,
এই বাক্য ব্যবহার করা যাবে না। জরুরি কথা যে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই বাক্য ব্যবহার করা যাবে না। জরুরি কথা যে ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম, এখানে সাদ্দাক্তা ওয়া বারাকতা বলা যাবে না। আসসালাতু খায়রুম মিনান নাওমের উত্তরে সাদ্দাক্তা ওয়া বারাকতা এই কথা বললে গুনাহ হবে, যা হাদিস দ্বারা প্রমাণিত নয়। মর্মে সাবধান থাকতে হবে। আরো জরুরি কথা যে একামাতের সময়ও এই শব্দগুলি ব্যবহার করতে হবে। একামাতের সময় আকামাল্লাহ আদামাহা এই দোয়া পড়া যাবে না। আকামাল্লাহ আদামাহা এই দোয়া যে হাদিস দ্বারা প্রমাণিত সে হাদিস ঠিক নয়। মর্মে এই দোয়া পরিহার করতে হবে। একামাতের সমাতেও মুয়াজ্জিন যা বলছে আপনি পিছে পিছে ধারাবাহিকভাবে সেটাই বলবেন, আপনার যেন 19-20 না হয়। তবে আজানের সময় হায়ালাস সালা হায়ালাল ফালাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, যা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মর্মে সকল দিনী ভাই বোনকে আজানের উত্তর এবং আজান দেওয়ার জন্য যথাযথভাবে আগ্রহী হওয়ার অনুরোধ রেখে আমরা এ অংশে জোরালোভাবে আপনাদের সামনে বলতে চাই। আমাদের মনে বড় আশা, আমাদের জীবনের বড় স্বাদ, এদেশের মাটিতে আমরা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব জামিয়া সালাফিয়া নামে ইনশাআল্লাহ। মর্মে সকল দিনী ভাই বোনকে আমরা জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানাই। জামিয়া সালাফিয়ার বর্তমান পরিকল্পনা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে আবাসিক ছেলেদের জন্য ভবন জরুরি, মসজিদের 2 তলা জরুরি, ছেলেদের জন্য ক্লাসরুম হিসাবে একাডেমিক ভবন অতীব জরুরি। ঠিক তেমনি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এখানে মহিলাদের জন্য আবাসিক ভবন অতীব জরুরি। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেখানে একটি বিশাল মসজিদ অতীব জরুরি। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় প্রায় 550 শতক জমি কেনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। অনেক অংশ কেনা হয়েছে বলে আমরা আশাবাদী, যেখানে বিশাল মসজিদ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। সময়ের গতিতে আমরা দিনাজপুরে, সিলেটে আরও জামিয়া সালাফিয়ার শাখা গড়ব বলে আমরা আশা করছি। বাংলাদেশের বিভিন্ন জেলায় সময় সাপেক্ষে জামিয়া সালাফিয়ার শাখা গড়ব বলে আশা করছি ইনশাআল্লাহ। সাথে সাথে নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও যত কাজগুলি হয়, যেমনভাবে মাসিক আল ইতেশাম এদেশের একটি গুরুত্বপূর্ণ পত্রিকা, যেমনভাবে আল ইতেশাম অনলাইন আল ইতেশাম টিভি, যেখানে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আপনারা প্রশ্নের উত্তর পেয়ে থাকেন। সাথে সাথে জামিয়া সালাফিয়ার অধীনে রয়েছে প্রেসের ব্যবস্থা, যেখানে বিভিন্ন ধরনের বই কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমরা বের করার প্রাণপণে চেষ্টা করে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, এদেশের মাটি মিথ্যা বই পুস্তকে পরিপূর্ণ হয়ে আছে। আপনারা জানেন বইয়ের নাম কি করলে কি হয়, বইয়ের নাম কি করলে কি হয় মানে ছাই হয়, কিছুই হয় না। আপনারা জানেন একাধিক বইয়ের ঘটনা, যা আমি মাঝে মধ্যেই আপনাদের সামনে বলে থাকি। যেমন মুকসেদুল মুমিনিন একটা বই, শুরুতেই সূচনার দিকে রয়েছে, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে তাকে 80 হোক বা জাহান নামে থাকতে হবে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান নামে থাকতে হবে, এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সূচনাতেই মিথ্যা কথা দিয়ে বই আরম্ভ হয়েছে। আরও অনেক কথা, বহু বই মিথ্যায় পরিপূর্ণ। এই মর্মে এদেশের মাটিতে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক কিছু খিদমত হোক, আমরা জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকল দিনী ভাই বোনকে সার্বিকভাবে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। সার্বিকভাবে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা আন্তরিকভাবে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন, এদেশে যেন একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে জাতির সামনে খাড়া হতে পারে। এই ব্যাপারে কারো দোয়াতে যেন সংকীর্ণ না থাকে। উপরে যদি কবুল হয়ে যায়, পৃথিবীর মানুষ লেগে তার পরিবর্তন ঘটাতে পারবে না।
আর উপরে যদি পরিবর্তন হয়ে যায়, একটু নড়চড় হয়ে যায়, তাহলে সারা দুনিয়া একদিকে হয়ে তার পরিবর্তন ঘটাতে পারবে না, ওটাকে চালু রাখতে পারবে না। এ ব্যাপারে সাবধান, সোচ্চার হয়ে সকল দিনী ভাই বোনকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি খাকসার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি একজন সাধারণ মানুষ। জামিয়া সালাফিয়ার নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কোনো একটা পয়সার ক্ষতি করি এমনটা আমার মনে বলে না। জাতির সামনে আমি অপ্রয়োজনীয় কথা বলি এমনটা আমার মনে বলে না। বিগত 30 বছর থেকে 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য জাতির সামনে পেশ করেছি তা আমার মনে বলে না। স্বার্থ নিয়ে আমি কোনো বাক্য ব্যবহার করেছি তা আমার মনে বলে না। স্বার্থ নিয়ে জামিয়া সালাফিয়ার কাজ চালিয়ে যাচ্ছি তা আমার মনে বলে না। তবে আমি মানুষ, কোনো জায়গাতে যদি ভুল ত্রুটি থাকে তাহলে মানুষ হিসাবে আমি আন্তরিকভাবে আল্লাহর দরবারে জোরালোভাবে ক্ষমা চাচ্ছি। তুমি ক্ষমা করো, আর যেটা সঠিক সেটা তুমি করার তৌফিক দান করো। এই কথাই সকল দিনী ভাই বোনের নিকটে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার কবুলের জন্য দোয়া করার সুযোগ করে দাও। সকলকেই দানের হাত প্রশস্ত করার জন্য একটা পথঘাট তুমি ব্যবস্থা করে দাও। ছাত্র, শিক্ষক, জনগণ নির্বিশেষে সকল মানুষকে জামিয়া সালাফিয়ার ব্যাপারে দানের হাত প্রশস্ত করার জন্য তুমি তাদের পথঘাট সহজ করে দাও। তুমি তাদের দানকে কবুল করো। তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো। তাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। তাদের যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছে তুমি তাদের আরোগ্য দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু